আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা জাহানস লাইফস্টাইল। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিটা পিঠা রেসিপি। খুব সহজভাবে এবং অল্প উপকরণে আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ আটা নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখন হ্যান্ড মিক্সের সাহায্যে দুটি উপকরণকে খুব ভালোভাবে মিক্স করব। মিক্স করা হলে এখন এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিক্স করে একটা বেটার তৈরি করে নেব। বেটারটি খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কেমন ঘনত্বে বেটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিলাম। কিছুক্ষণ এভাবেই ফেটিয়ে নেব। আমার বেটার তৈরি করা কমপ্লিট। আমি এখন 3 রকমের কালার করব, এজন্য আমি এখান থেকে 2টা বাটিতে আলাদা আলাদা করে বেটারগুলো নিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি হাফ টেবিল চামচ হলুদ ও হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে এখন আমি এগুলোকে মিক্স করে নেব। আমি এখানে হলুদ কালার করে নিলাম। এখন আমি এই বাটিতে ফুড কালার মিক্স করলাম। আমি এই বেটারটির কালার গোলাপি করেছি। আমার সবগুলো বেটার তৈরি করে নেওয়া কমপ্লিট। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। এখন হাতের সাহায্যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে বেটারগুলো দিয়ে দিচ্ছি পিঠা তৈরি করে নেওয়ার জন্য। যেহেতু এটা চিটা পিঠা তাই হাতের সাহায্যে এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে এভাবে দিতে হবে। আমি এটি কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিয়ে এখন আমি এটিকে উল্টিয়ে দিচ্ছি। আমি এভাবেই পিঠা ভাঁজ করে নিচ্ছি। আমার একটি পিঠা ভেজে নেওয়া কমপ্লিট। একইভাবে আমি অন্য সব পিঠাগুলো ভেজে নেব। এখন আমি এই গোলাপি কালার পিঠা ভেজে নেব। পিঠা দেওয়া হয়ে গেলে একইভাবে আমি ঢাকনাটি দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর তুলে নিয়ে আমি আবারও পিঠাটিকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া কমপ্লিট। এখন আমি রেসিপিটিকে সুন্দরভাবে পরিবেশন করলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেসিপিটি কতটা চমৎকার ও লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন। এই চিটা পিঠা বানানো যতটা সহজ এটি খেতে ততটাই টেস্টি। আপনারা চাইলে এটিকে যে কোনো তরকারির সাথে খেতে পারেন। খুব সহজভাবে এবং অল্প উপকরণে আজকের এই মজাদার পিঠা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম।
আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য। আজ তাহলে চলি বন্ধুরা, চলে আসবো আগামীকাল নতুন কোনো এক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।